লীলাময় যতু আশ্রম জীবনের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। জানেন, আগের থেকে আজকে অনেক সুস্থ লাগছে। গলায় একটু ব্যথা আছে, তবু অনেকটা কম। আপনারা দর্শন করছেন আনন্দধামের সেব্যনিধিগণ, নিতাই জাহ্নবা ও উমা মহেশ্বর। ও আপনাদের জন্য একটি সুখবর আছে। আপনারা জানতে চেয়েছেন শ্রীমন লীলাময়লাল কবে আসবেন, কবে নবযৌবন বেশে দর্শন হবে। আশা করি উনি শিল্পী বাড়ি থেকে একাদশীর দিন নবযৌবন বেশে দর্শন দিতে পারেন। বাকিটা তার লীলা। দেখতে দেখতে আজ শ্রাবণ মাসের শেষ দিন, আজ শ্রাবণের সংক্রান্তি। শ্রাবণ মাসটা পার হয়ে গেল। আমাদের এখানে শ্রাবণ মাসে তেমন কোনো বিশেষ বৃষ্টিই হয়নি এবারে। আপনাদের ওদিকে কেমন হয়েছে বৃষ্টি? আমাদের এখানে যেমন শ্রাবণ মাসে অবিরত ধারায় ছোটবেলায় বৃষ্টি হতে দেখেছি, তেমনটাই এবারে হয়নি। জানেন, ছোটবেলায় দেখেছি এই শ্রাবণের বৃষ্টির জলে পুষ্ট হয়ে আমাদের ইছামতি নদীর জল ব্রিজ ছুঁই ছুঁই হয়ে যেত। কিন্তু এবারে ওই সকালবেলার দিকে যদি বৃষ্টি হয়েছে, বেলার দিকে আবার রোদ উঠে গেছে, আবার বেলার দিকে যদি বৃষ্টি হয়েছে, তবে আবার বিকেলের দিকে শুখা রুখা। জানেন তো, আজকে মনটা খুব খুশি খুশি। আমাদের আশ্রমে একজন আসবেন। হ্যাঁ, বিশেষ মানুষই বটে। চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। এই দেখুন কার কথা বলছিলাম। হ্যাঁ, মা বিশ্বহরী পদ্মাবতী। আজ যে তার পুজো। এটা বঙ্গভূমি। বঙ্গভূমির মাটিতে কান পাতলে আজও বেহুলার সতীত্বের উপাখ্যান পাওয়া যায়। শোনা যায় মা মনসার পূজা প্রাপ্তির ঘটনা। মঙ্গল কাব্যের দেশ আমাদের এই বঙ্গভূমি। মা মনসার স্বর্গপ্রাপ্তির ঘটনা বঙ্গভূমির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। আজ আমাদের মাতা ঠাকুরানী শ্রীমন লীলাময়লালের কুশল চিন্তায় সর্পভয় নিবারণের জন্য মা মনসার পুজোর আয়োজন করিয়েছেন। প্রত্যেক বছরই এই পূজা হয়। আশ্রমের অঙ্গনে মা মনসার বছরে একবার এই পূজা হয়। পুজোর সামগ্রীগুলো এখন দাদা সব গোছাতে বসেছে। বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, ওই গাছের তোলা ফুল, শ্বেতচন্দন, রক্তচন্দন, আতপ চাল, এই আর কি। আর মা মনসার পুজোর বিশেষ কতগুলো জিনিস প্রয়োজন। যদিও অঞ্চল ভেদে অন্যরকম, তবুও আমাদের আশ্রমে যা দেখেছি সেগুলো ভাগ করে নিচ্ছি। যেমন মায়ের নৈবেদ্যে দুধ কলা আর কচুর ফুল, শাপলা ফুলের মালা, এগুলো মায়ের বিশেষ। মাকে কেউ কেউ অষ্টনাগে, কেউ কেউ ঘটে স্মরণ করেন। আমাদের আশ্রমে মাকে দেখেছি এই 42 নাগ সহিত মূর্তিটি বারবার আনায়ন করান। অনেকে আবার গাছে গাছেও পুজো করেন, মনসা গাছ। দেখুন দাদা কেমন সাজিয়ে নিচ্ছে। মনসা পুজো ঘরের মধ্যে হয় না, তাই আমাদের কালীতলায় মায়ের আসন করা হয়েছে। আমাদের নিয়ম হচ্ছে কাঁচা মাটির বেদিতে মাকে স্থাপন করতে হয়। দেখুন রাজেশ্বর পুজোর সাক্ষী পুরুষ হতে গিয়ে বসেছেন। আর আমি তো বলেইছিলাম আপনাদের, সতী খণ্ডে সমস্ত দেবদেবীর পূজা হয় আমাদের আশ্রমে। দেখুন সতী খণ্ড এসে হাজির হয়েছেন। আজ সকাল থেকে আকাশটি মেঘলা। জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে খুব মুশকিল, জানেন তো। যদিও ওপরে শেড আছে, তবুও যদি ছাট আসে
খুব মুশকিল, বুঝতেই তো পারছেন। পুজোর জোগাড়, দেখা যাক মায়ের কি ইচ্ছে। ওই এবার দাদা পুজোয় বসেছে। আপনারা দর্শন করছেন মা মনসার পূজা অর্চন। মনসামঙ্গল কাব্যে যা বর্ণনা করা হয়েছে তা শুনে বারবার মনে হয়েছে এ এক দেবীর ভক্তের অর্ঘ্য পাওয়া নয়, স্বনামধন্য পুরুষের পৌরুষত্বের দম্ভের বিপক্ষে এক অসহায় উপেক্ষিতা অবহেলিতা নারীর সুপ্রতিষ্ঠিত হওয়ার লড়াই। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন চাঁদ সওদাগর ছিলেন শিবভক্ত, তাহলে শিবের পুত্র কন্যা আদি তার সকল পরিবারই তার আরাধ্য হওয়া উচিত। তবে শিবকন্যা মনসার সঙ্গে এত বিরোধ কিসে? কেনই বা তাকে সম্মান প্রদর্শনে অনীহা? চাঁদ সওদাগরই কিন্তু প্রথম মা মনসার পুজো করেননি। তার পুজো দেওয়ার আগেও মা মনসার পূজিতা হতেন। তার প্রমাণ উজানিনগরের সাইবেনের ঘরে মায়ের পুজো। তবে চাঁদ সওদাগরের হাতে পুজো পাওয়ার জন্য মায়ের এত লড়াই কেন? কারণ মাকে দেবসভায় প্রবেশ অধিকার তখনই দেওয়া হবে যখন চাঁদ সওদাগরের মতো বড় মানুষ জনসমক্ষে তাকে অর্ঘ্য প্রদান করবেন। তবেই বুঝতে পারছেন সমাজে ধনী মানুষের কদর কতখানি। গরিব অসহায় বেদেদের পুজোয় মা দেবীত্ব পেলেন না। এত কাঠ খড় পুড়িয়ে ধনীর পূজা আদায় করতে হলো। একজন ধনী মানুষ অশ্রদ্ধায় বাঁ হাতে উপেক্ষার একটি ফুল দিলেও তা কত মূল্যবান বলুন দেখি। যদিও এগুলো আমার নিজস্ব মতবাদ, যাক বাদ দিন সেসব কথা। মা মনসা পূজা পেয়েছেন, পাচ্ছেন আর পাবেনও চিরকাল। আমি শুধু স্যালুট জানাই তার মনোবলকে। মহাদেবের মতন পিতা পেয়েও তাকে বাস করতে হয় সিজুয়া পর্বতে। যৌবনে কারোর সঙ্গে পালিয়ে যাননি, বরং বাবা মহাদেব দেখে শুনে বিয়ে দিয়েছেন। এমন পাত্রের সঙ্গে যে বিয়ের আগেই শর্ত দিয়েছিল বিয়ের পরে মা মনসার কোনো রূপ ভরণ পোষণের দায়িত্ব তিনি নিতে পারবেন না, বরং তার মতন করে না চলতে পারলে তিনি মা মনসাকে ত্যাগ করবেন। করলেনও তাই। নিজের সাধনা রাখতে মা মনসাকে ফেলে না বলে চলে গেলেন। একটা মাত্র গর্ভজ সন্তান। মায়ের নয়নমণি আস্তিক ঋষি, সেও মাকে ছেড়ে বাবার পথ অনুসরণ করে সাধু হয়ে চলে গেলেন। আচ্ছা ভাবুন তো, একটা মেয়ের জীবন, দেবী নয় মেয়ে বলেই ভাবুন, জীবনে কি পেয়েছেন তিনি? একটা মেয়ে হিসাবে স্যালুট জানাই তার মনোবলকে। মঙ্গল কাব্যের আর এক নায়িকার কথা তো ভুলেই গেছি, সেও কম নয়। মা মনসার দেখানো স্বপ্ন পেয়ে 6 মাস ভেলায় ভেসে স্বর্গরাজ্য থেকে মৃত স্বামী ও ভাসুরদের প্রাণ ফিরিয়ে নিয়ে আসা এবং কাকুতি মিনতি করে অমন পাষাণ স্বরূপ শ্বশুরকে মনসা পুজোর জন্য রাজি করা, এও কিন্তু কম কথা নয়। এইসব কারণেই বাংলার মেয়ে বউরা সিথির সিঁদুর ছুঁয়ে বেহুলার দিব্যি করে। ওই দেখুন, কথা বলতে বলতে পুজো শেষ হয়ে দাদা আরতি করছে। আনন্দধামে মা মনসাকে বিবিধ ফলমূল নৈবেদ্য হিসাবে দিলেও পরিশেষে অন্নভোগে প্রসাদী পারস নিবেদন করা হয়। মা মনসা বিষ্ণু ভক্ত আর শিবের মেয়ে।
তাই প্রসাদ দিলে তিনি খুশি হবেন, এই জন্যই এই ব্যবস্থা। আপনারা দর্শন করছেন ভোগের প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ নষ্ট হয়। অনেক বক বক করে ফেললাম, অনেক জ্ঞানও দিলাম। আমার কোনো কথাই কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। লীলাময় জয়তু।